একটা বিষয় আপনাদের বলছি, আপনাদের মনে আছে জিতেন্দ্র চৌধুরী একটা কথা বলেছিলেন যে কোনো এক কালে নাকি ব্রাহ্মণরা গরুর মাংস খেত। উনি নাকি কোথায় সেটা পড়েছেন। আমি নিজে একজন ব্রাহ্মণ পরিবারের হয়ে এই প্রশ্নটা অন্তত জিতেন বাবুর কাছে জানতেই পারি যে এই বক্তব্যটাও কি আপনি ঠিক করেছিলেন? একটা সভা মঞ্চে দাঁড়িয়ে আপনি বলছিলেন যে ব্রাহ্মণরা নাকি গরুর মাংস পাতে না নিলে ভাতই ঢুকতো না। এই কথাটা আপনি কি করে বলেছিলেন? আর তখন কোথায় ছিল এই কালো পতাকা দেখানো লোকজনগুলো? তখন তারা কেন কালো পতাকা দেখায়নি? কেন তখন তাদের মনে হয়নি যে জিতেন্দ্র চৌধুরী, যিনি বর্তমানে বিরোধী দলনেতা, তিনি কোথাও গিয়ে কোনো একটি ধর্মকে তার ভাবাবেগে আঘাত করেছিল? তখন কেন ওনাকে এই প্রেশারটা দেওয়া হয়নি যে আপনি আপনার বক্তব্য উইথড্র করুন? তখন কেন জিতেন্দ্র চৌধুরীকে বলা হয়নি যে আপনি যে কথাটা বলেছেন সেটা উইথড্র করুন? পরবর্তী সময় জিতেন্দ্র চৌধুরী বলেছেন যে তিনি কোথাও ভুল বলেননি, ওনার কাছে তার ব্যাখ্যা রয়েছে, উনি ব্যাখ্যা দিয়ে বলতে পারবেন। আপনার কোনো ব্যাখ্যা শুনতে চাই না। আপনি সেই বক্তব্যটা কেন বলেছিলেন তার জবাব অবশ্যই আপনাকে দিতে হবে। আর আমি মনে করি যারা আজকে কালো পতাকা দেখিয়েছেন তাদেরকে সেদিনও কালো পতাকা দেখানো উচিত ছিল। শুনুন জিতেন্দ্র চৌধুরীর সেই বক্তব্য। বছরে 2 কোটি চাকুরি, 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা, কিন্তু ক্ষমতার সিংহাসনে বসার পর সেই স্লোগানগুলো পাল্টে গেল, ভুলে গেল, উচ্চারিত হলো না। চলে আসলো কি লাভ জিহাদ। দেশের যুবকদের সামনে একটাই সমস্যা, মুসলিম যুবকরা প্রেম করে হিন্দু মেয়েদের বিয়ে করে ফেলছে, এছাড়া কোনো সমস্যা নেই। এই দেশের যৌবনে কোনো সমস্যা নেই। এই দেশের যৌবনের বা যুব সম্প্রদায়ের একটা সমস্যা, মুসলিম যুবকরা হিন্দু মেয়েদের বিয়ে করে ফেলছে লাভ জিহাদ করে। লাখে না হয় 2-1টা হচ্ছে, হবেই, কে আটকাবে এগুলো? আর কি সমস্যা? যারা পশু বলি হচ্ছে, অর্থাৎ গরু জবাই হচ্ছে, এটাই সমস্যা। আমাদের দেশে গোমাংস খাওয়া, এটা কি এই সেদিন শুরু হয়েছিল? যারা আমাদের বাড়িতে এখনো বয়স্করা যারা আছেন, বেদ উপনিষদ যারা পড়েন, এদের কাছে গিয়ে জানুন, বা আগের দিনের যারা একদম প্রবীণ কোন ব্রাহ্মণ থাকলে তাদেরকে জেনে নিন। প্রাচীনতম কালে ব্রাহ্মণরা আসলে গোমাংস ছাড়া তাদেরকে অন্য কোনো মাংস দিয়ে সেবা করলে তারা অখুশি হতেন। যুগের তালে পরিবর্তন হয়েছে, এটা মানুষের অভ্যাস, সংস্কৃতি। ভারতীয় জনতা পার্টি এইভাবেই এই দেশের যৌবনের মস্তিষ্ককে, এই দেশের আরে মশাই, আশ্চর্য তো আপনার এই বক্তব্য। আপনাকে কোন ব্রাহ্মণ বলল এই কথা, বা আপনি কোন বইয়ে পেলেন এই কথা? আমরা ইচ্ছে করে আমাদের আর্কাইভ থেকে এই বক্তব্যটা তুলে নিয়ে এলাম, মনে করিয়ে দিতে যারা আজকে কালো পতাকা দেখিয়েছেন তারা সেদিন কোথায় ছিলেন। জিতেন্দ্র চৌধুরী যেদিন এই কথাটা বলেছিলেন, বেশি দিনের নয়, মাত্র কয়েকদিন আগের, খুব বড় জোর 1 বছর,
সেদিন তারা কোথায় ছিলেন? সেদিন আপনাদের আঁতে ঘা লাগেনি, সেদিন আপনারা তো খুব প্রচার টোচার করেননি, সেদিন তো আপনারা কিছু বলেননি, সেদিন তো আপনারা একেবারে মুখে কুলুপ পেটে বসেছিলেন যখন জিতেন্দ্র চৌধুরী বলছিলেন যে প্রাচীন কালে নাকি ব্রাহ্মণরা গোমাংস ভক্ষণ করত। তার মানে কি, যারা সেদিন কালো পতাকা দেখায়নি তারা এটা স্বীকার করছে যে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য ঠিক। বলতে হবে তাদেরকে, উত্তর দিতে হবে তাদেরকে। কালো পতাকা যদি আজকে দেখিয়েছেন এই পোস্টের জন্য সুধাংশু দাসের, তাহলে জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যের জন্য আপনাদের কালো পতাকা দেখানো উচিত। আমি মনে করি সেটা আপনাদের রাজনৈতিক দায়িত্ব। সবকিছুতে রাজনীতি করবেন, আর অন্তত এই বিষয়ে আপনারা চোখে পট্টি দিয়ে রাখবেন, তা হতে পারে না মশাই। আগের দিনে ঋষি মুনিরা বাড়িতে এলে তাদেরকে গোমাংস খাইয়ে আপ্যায়ন করা হতো। এই বক্তব্য যখন রাখছেন জিতেন্দ্র চৌধুরী, তখন কেন সুধাংশু দাস, মন্ত্রী সুধাংশু দাস নিজে এই পোস্ট যখন তার ধর্মের আঘাত এনে মন্দিরে ভাঙচুর করবে, মূর্তি ভাঙা হবে, তখন মন্ত্রী সুধাংশু দাস এই পোস্ট ফেসবুক থেকে ডিলিট করে দিতে বাধ্য করা হবে ওনাকে? আমি জানতে চাইছি, রাজ্যের মানুষ জানতে চাইবে প্রত্যেকে, যে কেন শুধুমাত্র একটা ধর্মের প্রতিই এই ধরনের বিরূপ আচরণ থাকবে। অবশ্যই প্রশ্ন করা হবে। আর এই প্রশ্নটা আমি করলাম। যারা আজকে কালো পতাকা সুধাংশু দাসকে দেখিয়েছেন, তারা জিতেন্দ্র চৌধুরী যখন প্রকাশ্যে সভা মঞ্চে জোর গলায় বলছেন যে ব্রাহ্মণরা, ঋষিমণিরা আগের দিনে গোমাংস ভক্ষণ করত, কোন ঋষিমণি করত, কারা করত, প্রমাণ সহ জিতেন্দ্র চৌধুরীকে এটা দেখাতে হবে। আমি বলছি চ্যালেঞ্জ করে, দেখাতে হবে আপনাকে, নতুবা এর উপরে আমি কয়েকটা সিরিজ করব, এর উপরে আমি চালিয়ে যাব। এবার আপনার এই বক্তব্য কেন আপনি করেছিলেন, আর আজকে যখন আপনারা বিধানসভায় দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিলেন, তখন এই বক্তব্যটা শোনানো আমার দায়িত্ব বলে আমি মনে করেছিলাম, তাই আমি শোনালাম।